ওই গরম যা পড়ছে আমার মনে হচ্ছে শুধু মানে ওই পান্তা ভাত পেঁয়াজ কাঁচা এই শুকনো লঙ্কা পুড়িয়ে পেঁয়াজ দিয়ে খাও। এই জন্য বলে এটা শিলনোড়া কেন জানতে, কিন্তু শিলনোড়া হলে তখন কিন্তু ইচ্ছা করবে না শিলনোড়ায় বাটবে, কেন শিলনোড়ায় বাটতে হবে, সেটা পরিষ্কার করতে হবে। কেন বাইরেটাতে এখন তো সুন্দর জায়গা, ওখানে বসে তুমি হ্যাঁ মাংসের মধ্যে ওখানে জিরে বেটে মাংস দেবে। হ্যাঁ দেবো তো, বিকালে নিয়ে আসবো শিলনোড়া। আজকে যাবো আমি। বাপরে আজকে রান্নায় সবাই মিলে লেগে পড়েছি, সবার যৌথ হাতে রান্না হচ্ছে এইদিকে। হ্যাঁ সে তো হবে, ভালো দিয়েছে। গুড নিউজের ওপর গুড নিউজ। একটু আগে আবার মানে আপা ফোন করেছিল খালামাকে, খালামার সাথে এমনি কথা হতে হতে বললো যে আমরা এখানটাতে আছি, আয় চলে একদিনের জন্য সবাই মিলে এখানে থেকে যায়। তো খালামা বললো আচ্ছা ঠিক আছে আসছি। রাইসা বড় হয়ে গেছে না? হ্যাঁ এতদিন আমরা বারাসাতে আছি, বাট ওই যে মানে লাস্ট পয়লা বৈশাখের আগের দিন মানে এত ভিড় আমরা দেখিনি। তোমাদের সকলকে জানাই নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। তোমাদের নতুন বছরটা খুব ভালো কাটুক, খুব আনন্দে থাকো, খুব সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজ হচ্ছে 14th অফ ফেব্রুয়ারি, টিউসডে। ঘড়িতে এখন সকাল সময় 10টা বাজে। আমাদের ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, রুটি আর এখানে করেছি ভিন্ডি আলু ভাজা। কালকে রাতের একটু পান্তা ভাত আছে, আমি তো পান্তা ভাত খাবো। ওই গরম যা পড়ছে আমার মনে হচ্ছে শুধু মানে ওই পান্তা ভাত পেঁয়াজ কাঁচা এই শুকনো লঙ্কা পুড়িয়ে পেঁয়াজ দিয়ে খাও, দারুণ লাগবে। আর এখানে সবার জন্য বানিয়েছি রুটি আর ভিন্ডি আলু ভাজা। এনো রুটি তো আয়ান, রুটি তো আচ্ছা দিচ্ছি দিচ্ছি, ও বড় প্লেটে খাবে। কুটুম প্লেট তো তুমি ওইভাবে বসলে কেন? সরে বসো, সরে বসো আম্মা। তো আমার কাছে চলে এসো, ঘুরে চলে এসো, চলে এসো। নাও তুলে নাও, মায়ের কাছে যাবে? চলে এসো। ওকে আমার ঘন্টি পুরিটাকে দেবো না? ওটাই তো তোমার, এই যে তোমার ছোট রুটি। বলো তো গুড মর্নিং। আলু ভাজা তবদি তবদি। ঘড়িতে এখন 12টা বাজে। আমাদের খাওয়া দাওয়া করে এইখানটাতে বসে আম্মা আমি আর আপা গল্প করতে করতে কখন যে 12টা বেজে গেছে বুঝতে পারিনি। আর এদিকে রান্না তো বসিয়ে দিয়েছি, আর কয়েকটা জিনিস ছিল না সেইগুলো ফ্লিপকার্টে অর্ডার করলাম, সেইগুলো এখন আসছে। আর ওরা দুজন ওদের মতো খেলা করছে, ভালো হয়েছে। এনু সেই বিরক্তি আর করে না এখন, যেহেতু খেলা করতে শিখে গেছে। আয়নের সাথে এই ঘর পুরো ছড়িয়েছে, আর এই ঘরে বসে বসে দুজনে এখন গল্প করছে। এই বছরের যেন সেরা গরম পড়ছে, কালকেও পড়েছিল আজকেও। পয়লা বৈশাখ মাতিয়ে দেবে একদম, গরমে কেউ আর নতুন জামা পরতে পারবে না। আর এইগুলো কি হয়েছে মা? দেখতেই পাচ্ছি। ই বাবা দেখো সব কালার করেছে, তাই না? কি অবস্থা দেখো, এরা এত খেলা খেলেছে যে এও ভিজে গেছে, এও ভিজে গেছে। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, আমি অর্ডার করেছি মা। তোমাদের তোমার ভিজেছে কেন করলে? যদি তোমার প্রপার্টি হোক। দাদা কিছু বললো? কিছু বললো? তাহলে তুমি বলো কেন? দাদা ভালো, আমি দাদাকে নিয়ে নেবো, তুমি পিপির সাথে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ হবে না, সেটা হবে না। তুই আমার পার্সোনাল প্রপার্টি, তোকে আমি চুমু দেবই দেবই দেবই। তুমি আজকে কটা গাড়ি কিনবে? কটা ফোন কিনবে? চারটে। কটা? বাবা ফোন কিনবে তো না? ফোন করছে ধর। এই তো ফোন করছে। হ্যাঁ হ্যালো, ঠিক আছে? না না লস্যি আছে তো। ব্যাগ নাই? না ব্যাগ তো অর্ডার করা হয়নি কিন্তু। বাবা খেলনা এখানে অর্ডার করা যায় না। হ্যাঁ 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 চলো মা চলো। মেন দরকার ছিল ডাল, মুগ ডাল, মুসুর ডাল আর বিস্কিট। আর এখানটাতে একটু গরমের সবার জন্য ঠান্ডা ঠান্ডা লস্যি অর্ডার করেছিলাম। এই যে এখানটাতে সব ইউজ অ্যান্ড থ্রো গ্লাস বের করেছি, আর লস্যিগুলো কেটে কেটে দেবো। সবটা আমার দিও না জানো। তুমি খাবে না? আমার এখন এই লস্যি খেলে হসপিটাল যেতে হবে। কিছু আমার গলায় ব্যথা। ও তোমার গলায় ব্যথা, ডাবটা খেয়ে নাও অ্যাটলিস্ট। ডাব শর্ট ফ্রিজে রেখেছো মনে হয়। বের করে দিয়েছি। উফ ইনো ভীষণ দুষ্টুমি হচ্ছে কিন্তু।
ইনু কি খাবে? ইনু কি খাবে? এটা মুখটা দেখো, মুখটা দেখো। না মা, কিছু না মা, তুমি শোনা পাচ্ছ না আমার। দাঁড়া, আগে সবারটা সার্ভ করি তারপরে তুমি নেবে, ঠিক আছে? হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হয় মা। অধৈর্য নেই না মা, সবার জন্য আছে। আমার হ্যাঁ, আমার সোনা মায়ের জন্য করবো না তাই হয়? হয় না না, আমার মা তো হয় না, করে না। কেমন ম্যাঙ্গো লস্যিটা? এটাতে কিন্তু গোলাপ জল নেই। এমনি যে লস্যিটা থাকে না, রোজ ওয়াটার দেওয়া থাকে, তাই না ভালো লাগে না খেতে। বাট এটাতে রোজ ওয়াটার নেই, বলো? হ্যাঁ আছে, এটাতে ওই ফ্লেভারটা নেই। এইখানটাতে যে মাংস রান্না হবে, আমি একটু জিরে আর করছি এলাচ। হ্যাঁ, তুমি একটু ফলটা কেটে দাও, তাহলে ফ্রুটস ব্রেকও নেবো। এই জন্য বলে এটা শিলনোড়া কেন, শিলনোড়া কেন জানতে, কিন্তু শিলনোড়া হলে তখন কিন্তু ইচ্ছা করবে না শিলনোড়ায় বাটবে, কেন শিলনোড়ায় বাটতে হবে, সেটা পরিষ্কার করতে হবে। কেন বাইরেটাতে এখন তো সুন্দর জায়গা, ওখানে বসে তুমি হ্যাঁ এই মাংসের মধ্যে ওখানে জিরে বেটে মাংস দেবে। হ্যাঁ দেবো তো, তো বিকালে নিয়ে আসবো শিলনোড়া, দেখি। আজকে যাবো আমি আর আমিনা যাবো। হ্যাঁ হ্যাঁ যাও প্লিজ। শিলনোড়া আর আরেকটা কি যেন, বটি, বটি, এই দুটো জিনিস। ওটা নেই বলে ওটা এখন ওরকম মনে হয়। বারবার ওই কথাটা রিপিট করছিস, শিলনোড়া নেই। এই 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 এইগুলো কি? গোছাও, সব গোছাও, ঘর সব দোকান দিয়েছে রে বাবা। গোছাও। এগুলো ক্যাপ লাগাও, ক্যাপগুলো কই? বলো দাদা আমাকে একটু হেল্প করো। দেখেছো কথা শুনছো আমার? এই দুত্তু, দুত্তু পুরো গায়ে দেখেছো মেখেছে, পুরো গায়ে মেখেছে। ওই ঘষবে আজকে একদম, ওই নারকলের ছিবড়ে দিয়ে ওকে একদম ঘষবে আজকে। তখন তো ঝামেলা করে, কাঁদে। মামা আবার এই দেখো, যাও বেশি বেশি হয়ে যাচ্ছে এবার। ওটা আগে ওইগুলো ক্যাপ লাগাও, সব ক্যাপ লাগাও, ক্যাপ লাগাও, ক্যাপ লাগাও, ক্যাপ লাগাও। আবার দেখো তো মেঝেতে লিখছে না, ওই বইতে দেখো, সব বইগুলোতে কি করছে, হাতে লাগছে রে মা। দাঁড়া, লাঠিটা নিয়ে এসো, ম্যাওটাকে নিয়ে এসো, ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসো, যাও। না না তো তাহলে মায়ের কাছে দিয়ে দাও, নইলে বিল্লি কিন্তু আবার আসবে। তাহলে মায়ের কাছে দিয়ে দাও, এক এক করে সব দিয়ে দাও। ক্যাপগুলো খুঁজে পাচ্ছি না, কই সে সবগুলো ক্যাপ কই? চারিদিকে জিনিসপত্র ছড়িয়েছে, এগুলো গোছাও আর চলো চান করবে, চলো রান্না হয়ে গেছে, চলো খেতে হবে। ভাতু খাবে? ওই দেখো, ওই দেখো ললিপপ খাচ্ছে, ওটা ললিপপ, ওটা সব। এই বিল্লি আয় 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 আয়, দিয়ে দেবো, কামড়ে কামড়ে দিই, কামড়ে দিই। দাও, ওটা দিয়ে দাও, আগে কালারটা দিয়ে দাও। ওই সব মুখে লেগেছে, সব মুখে লেগেছে। বাপরে, আজকে রান্নায় সবাই মিলে লেগে পড়েছি, সবার যৌথ হাতে রান্না হচ্ছে এইদিকে। হ্যাঁ সে তো হবে, মাংসটা ভালো ভালো দিয়েছে। ডিম এখন দেবে। এখানে ডিম দিলে পরে ডিমটা এখন ডিম কষা করে ডিমটা দেবে, ডিমটা তুলে দেবে। হ্যাঁ তাহলে এটাও ভালো। তুমি এই জায়গাটা তুলে দাও, আমি ফলটা কেটে দিই। এই জায়গাটা তুলে দাও মানে? মানে এই জিনিসগুলো তুলে দাও। এই দেখো 4 জন আছে রান্নাঘরে, তো মনে হচ্ছে না ঠিক আছে। ঠিক নেই, তুমি সরো। নেই ঠিক। এটাতে তরকা লাগাবে কিছু? ওই ওই কড়াই শাকটা তুলে নাও। একটা গামলা ফুল একটা ছিল জানেন? এই তো শাকটা নামাবে তো। এই কড়াই কি দেবেন আম্মা? ওরা ধরলাম আমি। ও এখন তো আলু টক ডাল হবে তো, টক ডাল। হ্যাঁ, টক ডাল নিয়ে আসো তো। হ্যাঁ গো, হবে গো, হবে গো। মুগ ডাল দিয়ে ভাল লাগে না টক ডাল। মুগ ডাল একমাত্র ওই শীতকালে ভেজ ডালটাই ভালো লাগে খেতে। ডিম দিয়ে করতে হবে। হ্যাঁ, মুসুরির ডাল ডিম দিয়ে কষিয়ে রান্না করতে হবে। আম্মা প্লাস্টিকের গুলো প্লাস্টিকে, আর অনেক থাক প্লাস্টিকে দিয়ে ফেলেছি। হ্যাঁ না, এগুলো নিয়ে যাও তুমি। ইনু, তুমি তরমুজ খাবে? হ্যাঁ কি খাও মা? তাহলে ওয়াটারমেলন খাবে? তাহলে কি খাবে? ডাব খাবে? দেখো
মিনু ওয়াটারমেলন খাবে না, ডাব খাবে। আমাদের এদিকে রান্নাও চলছে, তার সাথে সাথে খাওয়া দাওয়াও চলছে। লস্যি হলো, আর এখন এই যে তরমুজ আর পেঁপে কাটা হয়েছে। চলে এসো বাচ্চা পাটি, সব খেয়ে নাও। হ্যাঁ, গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন পুরো 2:30 বাজে। স্নান ধান করলাম, আজকে মারাত্মক লেভেলের গরম পড়েছে। আর এই যে ইনায়াকে খাইয়ে দিয়েছি, খেলছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো। আমি স্যালাড ফ্যালাড কেটে সমস্তটা রেডি করে স্নানে গেছিলাম। আজকে তো বাইরে খাওয়ার কোনো প্রশ্নই নেই, সব এসি ঘরে নিয়ে আসবো, নিচে বসে গোল করে খাওয়া দাওয়া করবো। তোমাদেরকে বলি কি কি আজকে রান্না হলো। এই যে এখানে ভাত হয়েছে, ভাতে আলু দেওয়া হয়েছে, আলু মাখা হবে। এই যে আমাদের দেশি মুরগির মাংস করেছি। সেই হয়েছে। হ্যাঁ, আর যেটা করলাম সেটা হচ্ছে এইদিকে টক ডাল হয়েছে, শাক হয়েছে, আর এদিকে স্যালাড কেটেছি। এই যে এটাই হচ্ছে। হ্যাঁ, তুমি মাখাবে, তোমার জন্য রেখেছি। ও শাকটা এখানে, টক ডাল, আলু মাখা, লাল শাক ভাজা, দেশি মুরগির মাংস। এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, শাক আর ডাল আর আলু মাখা, মানে ওই মাংস পর্যন্ত আর যাওয়া যাবে না। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 5:30 বাজে। গুড নিউজের ওপর গুড নিউজ। একটু আগে আবার মানে আপা ফোন করেছিল খালামাকে। খালামার সাথে আমি কথা হতে হতে বললো যে আমরা এখানটাতে আছি, আয় চলে একদিনের জন্য সবাই মিলে এখানে থেকে যায়। তো খালামা বললো আচ্ছা ঠিক আছে আসছি। তো খালামা ওইদিকে আসছে, ট্রেনেও উঠে গেছে, রাইসাও আসছে, তোমরা দেখতে পাবে একটু পরে। মানে আজকে রাতে হুল্লোড় হবে। খালামারা আসলে আমাদের একটু বেরোনোর কথা আছে, তো খালামারা আসলে একসাথে আমরা বেরোবো। লাইচা, তুমি ভালো আছো? হ্যাঁ, সামনের বগিতে উঠেছিলিস? হ্যাঁ ঠিক আছে, সামনেতেই সুবিধা। চলো ট্রেনটা চলে যাক। ইনু এই তো এখানেই, চলো সবাই আছে। তোরা তাহলে কটার ট্রেন ধরলি? 5টা 5:30 ট্রেনটা না? হ্যাঁ একদম ঠিক টাইমে। বিশাল গরম আজকে। এখন তো তবু একটু ওয়েদারটা ঠিক হলো। রাইসা বড় হয়ে গেছে না? হ্যাঁ, চলো সবাই মিলে এবার বেরোচ্ছি। বাইরে গিয়েই আমরা আজকে কি খাবো? দই বড়া খাবো। সবার দই বড়া খেতে ইচ্ছে হয়েছে। খাবে তো? দই তো তাহলে বড়া করতে কিন্তু তেলে দিতে হয়। ও কি ওটাতেই যাবে? কে জানে কিসে যাবে? আমাদের সাথে যাবে না পিপির সাথে যাবে? তোমার সাথে নিয়ে যাও, কাটবে কোনি আমার সাথে গেলে হবে। আচ্ছা যাও, এখন উঠে যাও। টোটোতে করে সবাই যাচ্ছে, উবের টোটো, আর আমরা যাচ্ছি স্কুটিতে করে। আমরা প্রথমে এসেছি বাজার কলকাতা। অ্যাকচুয়ালি আয়নের ড্রেস নেওয়া হবে, বাট এই বাজার কলকাতায় এই প্রথমবার আমি এত ভিড় দেখছি। হ্যাঁ, কালকে পয়লা বৈশাখের জন্য, কিন্তু তবুও মানে প্রচুর ভিড়। আয়নে কিছু ছোড়ো, আজকে তুমি এখানে গোলগলা গেঞ্জিও খুঁজে পাবে না, কিছু গোছানো নেই, কিছু গোছানো নেই। স্মার্ট বাজার চল, স্মার্ট বাজারে চলো, আদারওয়াইজ কালকে যদি মানে আসো তাহলে আসতে পারো। এখানে সব হুড়িয়ে ফেলেছে আমি জিনিস, কিছু খুঁজে পাবে না আজকে। ইনু কি নেবে? ও পেন্সিল নেবে, ওই জলের বোতল নিয়েছে। এটা আবার কি? ও নজর কোথায় কোথায় থাকে। ও এর বোতলটা দিয়ে বলছে মা বিল করো। দাঁড়া দাঁড়া দাঁড়া, বিল করতে বলছি। এটা নিলে চলো বিল করি। এই চলো নিচে চলো বাবা, এখানে থাকা মানে তাদের লাইন দিয়ে আমি ওই দই বড়া আরে খাই। বাজার কলকাতা থেকে আমরা বাধ্য হয়ে বেরিয়ে আসলাম। এত ভিড়, কেনার মতো পরিস্থিতি নেই। বেরিয়ে এসে এখান থেকে আমরা দই বড়া আর দই ফুচকা খাচ্ছি। জানোই শ্রীকৃষ্ণ চাটে দই বড়া দই ফুচকাটা কতটাই ফেমাস। তো এখানে দাঁড়িয়ে খাচ্ছি ও সবাইকে খাওয়াবো আজকে। আমি দই ফুচকা খাবো। দই বড়াও নিয়েছি তো, খালাম একটা নি, খালাম একটা নি। এটা নাও, এটা নাও। আমার এটা ধরুন আপনি। তুমি কোনটা খাবে? আমি কিছুই খাবো না, তোমরা খাও। না না, যেটা খাবে দই বড়া খাবো, এই দই ফুচকা। দই ফুচকা নাও। মামা তুমি এটা। এতদিন আমরা বারাসাতে আছি, বাট ওই যে মানে লাস্ট পয়লা বৈশাখের আগের দিন মানে এত ভিড় আমরা দেখিনি। মেবি হয়তো আমরা বেরাই না, বা বেরোলেও হয়তো অনেক রাতে বেরোই।
ওই তো ওটা ভালো লাগছে। এটা ভালো লাগছে। এখন বেসিক্যালি নেওয়া হচ্ছে, আমরা চলে এসেছি স্মার্ট বাজারে আয়নের ড্রেস। আয়নের ড্রেসের জন্যই আমরা এসেছি, গোলগলা টি শার্ট শার্ট, মানে গরমের শপিং, যেটা পয়লা বৈশাখেরই শপিং করছে। ওই তো ওটা ভালো লাগছে। 9-10 এটা দেখো, এটা দেখো তো 11-12, সুন্দর লাগছে তাই না গরমের সময় পরার জন্য। আপু একবার পরবো, তুমি 2 in 1, কি বললো? একবার আব্বু পরবে একবার ও পরবে, 2 in 1। একটা একটু বড় দেখে নিতে বলছে, একটু ব্যাগি সাইজ নিলে হয়ে যাবে, ফ্যাশনও হয়ে গেল আর দুজনের পড়াও হয়ে গেল। আমি ওইটা নেব না কিন্তু ভালো লাগছে তো, দেখো ওইটা থেকে জানেবে 79। কি বাহ, কি আছে ওতে? বাচ্চাদের মনে হয় না? হ্যাঁ, বাচ্চাদের। দেখি ইনুর জন্য যদি কোনো টি শার্ট পাই ঘরে পরার। আমরা এই জায়গাটাকে ট্রায়াল রুম বানিয়ে নিয়েছি, যাওয়ার দরকার নেই, বীর আছে এইখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়ন। এটা ভালো লাগছে তো, কটা হলো? একটা ট্রায়াল, সামার কালেকশন, দুটো তিনটে। পছন্দ কোনটা হলো? 5টা দেয়া হলো, এটা 6টা হচ্ছে। 6 নাম্বার। দুটো এটা হচ্ছে পার্সোনাল ট্রায়াল। এটা হুম, এই কালারটা এই কালারটা আয়নের পছন্দ হলো এই দুটো, তাই তো? তাহলে দুটোই নিলাম। তো তোমার যদি এটার ওই ছোট সাইজটা নাও। এই একটা তো ভালো দেখাচ্ছে যদি ছোট সাইজটা পছন্দ হয়, হ্যাঁ, ছোটটাই হয়, বড়টা বেশি লম্বা হয়। তাহলে তুমি ছোটটা নাও, আর এই যে এটা নাও, 11-12টা নাও, আর এটা নাও। ওই শার্টটা সুন্দর লাগছে। ওটা 11 নাই কি দাও আর ওটা তোমার হাতে যেটা এটা 13 13-14, তাহলে 11-12 যেটা সেটা নাও। এটা আমি বলছি 18-22 নে, ভাই পড়বে আর ওই আয়ান একসঙ্গে দুজন পড়বে। এগুলো ফুল হাতা, এখন আর ফুল হাতা নিও না। নে এটা পড়, এটা পড় তো দেখি। না, খোলো আমার মেয়ের ঘরে পড়ার জন্য এগুলো নিলাম, ভালো লাগছে না? সুন্দর। আমার ব্ল্যাক এই গরমে, একই রকম তো। কি গরমের সময় একদম ভালো। ব্ল্যাক কালার আছে ব্ল্যাক Black নিও না, গরমে এখন গরমে আর নিও না। হোয়াইট হোয়াইট নেই। নিচ থেকে জামা কাপড় নিয়ে ওপরে চলে এসেছি, আমার কিছু গ্রসারি শপিংও করা ছিল, তো সেইগুলো করে নিলাম। টুকটাক বিস্কিট, চা পাতা, গ্লুকন্ডি, বাড়িতে একটা গ্লুকন্ডির খুব প্রয়োজন ছিল, গ্লুকন্ডি, এই জিনিসগুলো নিয়ে নিয়েছি। তুমি এটা কি নিয়েছো? ইনু কি নিয়েছে এটা? কেন নিয়েছো মা ওটা? খাবে? ব্রেড নিয়েছে। কেন, তুমি কি খাবে? খাবে না, ও খায় না, শুধু এই জিনিসগুলো নেওয়ার জন্য বায়না করে। হ্যাঁ, আচ্ছা নাও, চলো 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 চলো, বিল করো। চলো বিল করি নাকি? হুম, আমি কাউন্টারে যাবো। যাও। রাত্রি 10টা বাজে, আমাদেরকে বের করে গেট লাগালো রীতিমতো। এই যে দেখো, আপরে প্রচুর কেনাকাটা হয়ে গেছে আজকে। আচ্ছা, এটা আমি এতে নিয়ে নি। হ্যাঁ, স্কুটিতে নাও। তোমরা তাহলে এই আমি হ্যাঁ, মামা নামো। আপাদেরকে তো টোটো করে তুলে দিলাম, এখন আমরা যাব আবার হচ্ছে গিয়ে পিন্টু দাদের বাড়িতে, আফিয়াদের বাড়িতে। আজকে আবার আপার মানে আফিয়ার মায়ের বার্থডে ছিল, তো বলেছিল, তো আমরা তো যেতে পারিনি, তাহলে কি যাওয়ার সময় একটু দেখা করে যায়। আর একটা ছোট্ট গিফট কিনেছি, সেটাও একটু দিয়ে যাব। এখান থেকেই নিলাম। করা হবে না। না, খাওয়া দাওয়া হবে না, যেহেতু বলেছে একটু দেখা করে যাব। ইনু চলো, দিদির বাড়ি যাবো। চলো। ইনু এইদিকে মা। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। না, ঘরে যাব না আজকে আর ঘরে। ওই বার্থডে গিফটটা দিয়ে দাও। হ্যাঁ। না কোনো গিফট নেব না, ছোট্ট কিচ্ছু নেই, ছোট্ট একটা জিনিস। চল, যাবে ঘরে যাবে। আরে আম্মুর তরফ থেকে তুমি নাও কি এটা পারফিউম। রাত্রি এখন 11:15 বাজে, আর আসার সময় তো কেক দিয়েছিল, পিন্টু দ্বারা বিরিয়ানি দিয়েছিল, 3টে বাচ্চা বিরিয়ানি খেয়ে নিয়েছে, ওদের আরামসে হয়ে গেছে। আর আমাদের এখন হলো দুপুরে তো মাংস রয়েছে, এদিকে ডাল আছে, এদিকে হলো আলু সেদ্ধ, পটল সেদ্ধ, ডিম ভাজা, ডাল আর দেশি মুরগির মাংস। ওই ডালটাকে গরম করব, দিচ্ছ পা? ওই কড়াইটা নিয়ে আসি। এই হচ্ছে রাতের খাবার। হ্যাঁ, আলু মাখার জন্য না আছে না, নিয়ে আসতে হবে। নিয়ে আসি। শোনা, বিরিয়ানি কেমন? বাবা রে, এরা অনেক ভালো বাচ্চা গো জামান, এদের জন্য জামা কাপড় কেনা হয়েছে, বাড়ি এসে এরা কেউ দেখেনি, আর আমি তো আসলে সাথে সাথে পরে দেখি যে কেমন লাগছে। ওখান থেকে দেখে নিয়েছি, আবার এক্সট্রা দেখা তবু বাড়ি এসে আয়না একটু ভালো করে এইদিক ওইদিক সেদিক, আবার নন্দ হয়ে যাবে না। এইদিক ওইদিক সেদিক করে তো দেখতে হবে। নাও, ইনায়ের জন্য কয়েকটা টি শার্ট নিলাম, যেমন এই যে একদম গরমে পরার জন্য এটা একটা, ইনোর জন্য 3টে নিলাম না পা? হ্যাঁ, এটা একটা ফ্রক নিয়েছি, একদম সুতির, পিওর সুতির। এটা আমাকে রিমোট
পড়েছিল না? হ্যাঁ আর এটা একটা না, এই যে এনায়ের জন্য এইগুলো নিলাম, আয়ান নিয়েছে, আর রাইসার জন্য। রাইসার এই টি শার্টগুলো খুব সুন্দর হয়েছে, প্যান্টটা খুব সুন্দর। এই যে রাইসার একটা প্যান্ট, আর এই টি শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, সুন্দর না? পরলে খুব সুন্দর লাগে। এটা ক্রপ টপ টাইপ, একটু বেগি টাইপ জামা কাপড়গুলো তুমি ধরো। আর এখানটাতে এমনি আমি হচ্ছে গিয়ে সব গ্রসারি কিনে নিয়ে এসেছি, একটু মালকিস্ট নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। আর এই গরমে যেটা দরকার ছিল সব থেকে বেশি গ্লুকন্ডিটা নিয়ে আসলাম। হঠাৎ করে কেউ আসলো বা আমাদেরও কখনো একটু ইচ্ছে হয় গরমে, তো এই অরেঞ্জ ফ্লেভারটা যেমন বললো নিতে, এটাই নিলাম। এটা অনেক বড়। এটা হচ্ছে বিস্কিট আরও আনিয়েছি, আর এটাও একটা নিলাম। আর এরকম একটা কন্টেনার নিলাম আর বিস্কিটগুলো রাখার জন্য। বিস্কিট রাখার কৌটোর আমার খুব অভাব হয়ে গেছে, মানে যেগুলো ছিল ক্যাপটা লুজ হয়ে গেছে। আর এটা নিলাম গ্লুকন্ডি রাখার জন্য। আর কি নিলাম, গ্লুকন্ডিও কিনলে আর গ্লুকন্ডির কৌটোও কিনলে। হ্যাঁ ছোলার ডাল, ব্রেড, কারণ কালকে সকালবেলা আয়নার জন্য ব্রেড টোস্ট করবো। ও বলছে ব্রেড টোস্ট খাবে, তাহলে ঠিক আছে চলো ব্রেড টোস্টই হবে কালকে। চা পাতা, আর এটা নিলাম হচ্ছে, এর মধ্যে অনেকগুলো আছে, ওই তারটা আছে, নর্মাল একটা আছে, স্পঞ্জ দেওয়া আছে। এটা আর কি নিলাম, জ্যাগরি পাউডার, জিরা পাউডার, একটা চানাচুর, ফেস ওয়াশ। যাই হোক চলো এই জিনিসগুলো কেনা হলো। কালকে খুব সুন্দর একটা ব্লগ আসবে তোমাদের জন্য। কালকে পয়লা বৈশাখ, তোমরা যখন ব্লগটা দেখবে অলরেডি হচ্ছে সেদিন পয়লা বৈশাখ। তোমাদের সকলকে জানাই নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। তোমাদের নতুন বছরটা খুব ভালো কাটুক, খুব আনন্দে থাকো, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা।